আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা শিখিয়েছি। আজকের ভিডিওতে বেশ কয়েকটা ভার্ব দেব, এই ভার্বগুলো আপনারা মুখস্থ করেন। এই নেক্সট ভিডিওতে আমি এই ভার্বগুলো দিয়ে কীভাবে বাক্য গঠন করবেন সেটাকে আবার দেখানোর চেষ্টা করব। যাই হোক, তাহলে দেরি না করে আসেন শুরু করি। ভার্ব ইতি এর অর্থ হবে যাওয়া বা গো। এটা যখন পায়ে হেঁটে হবে। ভার্ব ইয়ে খাত হচ্ছে যখন যানবাহনে বা ট্রান্সপোর্টে করে যাবেন, এটারও অর্থ হবে যাওয়া বা গো। ভার্ব উচিতসার অর্থ হবে পড়ালেখা করা বা স্টাডি করা। আবারও বলছি, উচ্চারণ হবে উচিতসা। ভার্ব বিচের বাংলা হবে হয়, অর্থ হবে হয় বা হতে, বা ইংলিশে বি। এইটা একটা খুব প্রয়োজনীয় ভার্ব। এটা প্রতিদিন প্রচুর ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ টেন্সের ক্ষেত্রে। ভার্ব গাভারিচের অর্থ হচ্ছে কথা বলা বা স্পিক। আবারও বলছি, উচ্চারণ হবে গাভারিচ। ভার্ব খাতেজ এটাও একটা প্রচণ্ড প্রতিদিন প্রচুর প্রয়োজন পড়ে এই ভার্বের। আবারও বলছি, উচ্চারণ হবে খাতেজ। এর বাংলা হবে চাই, চাওয়া, বা ইংলিশে ওয়ান্ট। চাই, চাওয়া বা ওয়ান্ট, খাতেজ। ভার্ব খাদিজের অর্থ হচ্ছে হাঁটা। হাঁটাকে বলে খাদিজ, রাসায়ন হবে খাদিজ বা ইংলিশে ওয়াক। আবারও বলছি, হাঁটার রাসায়ন হবে খাদিজ। ভার্ব ভিদিচের বাংলা হচ্ছে দেখা বা সি। আবারও বলছি, উচ্চারণ হবে ভিদিচ, যার অর্থ হবে দেখা বা সি। ভার্ব পিচের বাংলা হবে পান করা বা ড্রিঙ্ক করা। পিচ উচ্চারণ হবে পিচ, পান করা, পানি পান করা বা ড্রিঙ্ক করা। ভার্ব ব্রাচের বাংলা হবে নেওয়া বা ইংলিশে হবে টেক। আবারও বলছি, উচ্চারণ হবে ব্রাচ। ভার্ব চিত্তাচের বাংলা হবে পড়া বা রিড। আবারও বলছি, উচ্চারণ হবে চিত্তাচ, পড়া বা রিড। ভার্ব পিসাচের বাংলা হবে লেখা বা রাইট। আবারও বলছি, উচ্চারণ হবে পিসাচ, বাংলা হবে লেখা বা রাইট। ভার্ব উচ্চারণ হবে জিত, যার বাংলা হবে বাস করা বা ইংলিশে হবে লাইভ। আবারও বলছি, উচ্চারণ হবে জিত। ভার্ব উচ্চারণ হবে দিয়েলাচের বাংলা হবে করা বা ডু। উচ্চারণ হবে, আবার বলছি, দিয়েলাচ, করা বা ডু। ভার্ব উচ্চারণ হবে ইসমাত্রিচের বাংলা হবে তাকানো বা লুক। আবারও বলছি, তাকানো বা লুক। ভার্ব ইস্পাচের বাংলা হবে ঘুমানো বা ইংলিশে হবে স্লিপ। আবারও বলছি, উচ্চারণ হবে ইস্পাচ, বাংলা হবে ঘুমানো, ঘুম বা ঘুমানো বা স্লিপ। ভার্ব ইজদাচের অর্থ হচ্ছে অপেক্ষা করা বা ওয়েট করা। অপেক্ষা করা বা ওয়েট করা, উচ্চারণ হবে ইজদাচ। আদ্দিখাচ ভার্বের বাংলা হচ্ছে বিশ্রাম করা বা রেস্ট নেওয়া, রেস্ট। আবারও বলছি, উচ্চারণ হবে আদ্দিখাচ। ভার্ব মিচ এর বাংলা হবে ধোয়া বা ওয়াশ করা। আবারও বলছি, উচ্চারণ হবে মিচের বাংলা হবে ওয়াশ করা বা ধোয়া। ভার্ব পোমনিচ, আবারও বলছি, উচ্চারণ হবে পোমনিচের বাংলা হবে মনে করা বা ইংলিশে হবে রিমেম্বার। বাংলা হবে মনে করা বা স্মরণ করা, ইংলিশে হবে রিমেম্বার। উচ্চারণ হবে পোমনিচ। ভার্ব জানিমাৎসার অর্থ হবে অধ্যয়ন করা বা স্টাডি করা, পড়ালেখা করা। জানিমাৎসা, স্টাডি করা, জানিমাৎসা। আবার বলছি, উচ্চারণ হবে জানিমাৎসা, পড়ালেখা করা বা অধ্যয়ন করা বা স্টাডি করা।
ভার্ব দাভাত, দাভাত, দাভাতের বাংলা হবে দেওয়া বা গিভ। আবারও বলছি, উচ্চারণ হবে দাভাত, দেওয়া বা গিভ। ভার্ব গাতোভিচ, আবারও বলছি উচ্চারণ হবে গাতোভিচ, এর বাংলা হবে প্রস্তুত করা বা রেডি করা, প্রস্তুত করা বা রেডি করা, আর ইংলিশে হবে প্রিপেয়ার বা রেডি করা। ভার্ব সিদ্দিচ, সিদ্দিচ, সিদ্দিচের বাংলা হবে বসা বা ইংলিশে হবে সিট ডাউন বা সিট, সিট। সিদ্দিচ, সিদ্দিচ, এর বাংলা হবে বসা। ভার্ব স্তাবাচ, স্তাবাচের বাংলা হবে ওঠা বা ইংলিশে হবে গেট আপ, ওঠা বা গেট আপ, ঘুম থেকে ওঠা, সেই সময় এই ভার্বটা ইউজ হয়। স্তাবাচ, স্তাবাচ, এখানে ভটা উচ্চারণ হবে না, বলতে পারি স্তাবাচ, স্তাবাচ, ভটা মুখের মধ্যে থাকবে, স্তাবাচ। ভার্ব পামা গাছ, পামা গাছের বাংলা হবে সাহায্য করা বা ইংলিশে হবে হেল্প। আবারও বলছি উচ্চারণ হবে পামা গাছ, যার বাংলা হবে সাহায্য করা বা হেল্প। ভার্ব পিএচ, আবারও বলছি উচ্চারণ হবে পিএচ, পিএচের বাংলা হবে গান করা বা সিং, পিএচ, ভার্ব পিএচ, গান করা বা সিং। ভার্ব লুবিচ, লুবিচ, উচ্চারণ হবে লুবিচ, লুবিচের বাংলা হবে ভালোবাসা বা ইংলিশে হবে লাভ, ভালোবাসা বা লাভ, উচ্চারণ হবে লুবিচ। ভার্ব ইজনাচ, ইজনাচের বাংলা হবে জানা বা নো। আবারও বলছি উচ্চারণ হবে ইজনাচ, অর্থাৎ আমি জানি, ইজনাচ, ইজনাচ, যার বাংলা হবে জানা বা নো। ভার্ব স্তায়াচ, স্তায়াচ, উচ্চারণ হবে স্তায়াচ, দাঁড়ানোকে স্তায়াচ বা স্ট্যান্ড, স্ট্যান্ডকে স্তায়াচ বলে, উচ্চারণ হবে স্তায়াচ। আবারও বলছি স্তায়াচ। ভার্ব লেজাত, লেজাত, উচ্চারণ হবে লেজাত, যার বাংলা হবে শোয়া, এই ঘুমানোর আগে যে শুতে হয় এটাকেই বলে লেজাত। যাই হোক, আবার বলছি উচ্চারণ হবে লেজাত, যেটার বাংলা হবে শোয়া। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। এই ভার্বগুলো খুব ভালো মতো করে উচ্চারণ মুখস্থ করবেন। আগামীতে এই ভার্বগুলো দিয়ে আপনাদেরকে বাক্য গঠন করে দেখাবো, অবশ্যই লিখিতভাবে না, একেবারে মুখে মুখে। যাই হোক, এই জন্য আপনারা খুব ভালো মতো শিখবেন যাতে আপনাদের বুঝতে সহজ হয়। যাই হোক, আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।